মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন। এই মা আর কেউ নয়, জগৎ মাতা। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে যেখানে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তর আকাশে জাগরিত হয়েছে জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমনী বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম চন্দ্রে বেজে উঠেছে রূপলোক ও রসলোকে, এনেছে নব ভাব মাধুরী সঞ্জীবন। শরতের এই পুণ্য লগ্নে নানা রূপে যেমন প্রকৃতি মাতা সেজেছে, শিউলি কিংবা কাশবনে আনন্দময়ীর আগমনী আনন্দধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়েছে, হৃদয়ে বীণা আওয়াজ বেজেছে। কিভাবে? অনিন্দময় মাত্রায়। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। প্রিয় প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম নময় আদায় রাধা প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্য ভূষণ মুকুট মনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা ধৈর্য শিরোমণে নমোম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণু পাদায় দেবায় কৃপাবিদয়ে নমো নমঃ। শ্রীগৌর করুণামূর্তিং কৃপাপূর্ণ কলিবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমোম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ইতি নামিনে আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহা প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমঃ। শ্রী অদ্বৈত নমস্তভ্যং কলিজন কৃপানিধে পণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদং যস্য কৃপা লবেনাপি শ্রী গৌরাঙ্গে জায়তে রতি
নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনে বনমালিনে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী ত্বং নমস্তুতে। শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তারু দাস তা সবার পদরেণু মুর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মোরে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে। শ্রী নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি অবতার শিরোমণি অবতার সার গুরু ত্রিতাম্বিজল কলহের যুগ কলিযুগে জীব সকলকে বিচার না করে যেচে সেদে সেদে ব্রহ্মাদি দেবতার প্রেম ব্রজ কিশোরীর প্রেম। সেই প্রেমের ভাণ্ড জগতে নিয়ে এলেন। কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম গৌর ডাকে আয়। ব্রহ্মাদি দেবতার দুর্লভ যে প্রেম ব্রজ কিশোরীর প্রেম
সেই প্রেম এনে জগতে ঢেলে দিলেন। বৈষ্ণব কবির ভাষায় ভব বিরঞ্চির বাঞ্ছিত প্রেম। জমজম কমিয়ে দাও ভাই। জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে, হাতে দিয়া করতালি। ব্রহ্মাদি দেবতার যে দুর্লভ প্রেম, সেই প্রেম ব্রজ প্রেম। ব্রজ প্রেমটা রাধা প্রেম। রাধা প্রেম অভিন্ন, আলাদা নয়। গৌর প্রেমটাই রাধা প্রেম, রাধা প্রেমটাই গৌর প্রেম। এজন্যই লোচন দাস ঠাকুর বললেন, কি ভাব উঠিল মনে। জমজম কমিয়ে দাও। মিট মাঝামাঝি রেখে সাউন্ডটা ক্লিয়ার করো। কান্দিয়া আকুল কেনে সোনার অঙ্গ ধুলাই লুটায়, ক্ষণে ক্ষণে বৃন্দাবন করে গোড়া সুমরণ, ললিতা বিশাখা বলি ধায়। রাধা ভাব অঙ্গী করি, রাধারও বরণ ধরি, রাধা বিনে আন নাহি ভাই। সুরধনী তীরবন দেখি মনে, বৃন্দাবন যমুনা পুলিন বলি ধায়। রাধিকা রাধিকা বলি ভূমে যাই গড়াগড়ি, রাধা নাম জপয়ে সদায়, প্রেম রসে হইয়া ভুরা। কীর্তন মাঝে গোরা, রাধা নাম জীবেরে বুঝায়। ত্রিভঙ্গ হইয়া গুরা দু নয়নে, বহে প্রেম ধারা, পীত বসন বংশী চায়। প্রেমধন অনুকণ দান করে, জনে জন এলুচন দাস গুণ গায়। রাই ভাবে বিভোর হয়ে তিন বাঞ্ছাকে হৃদয়ে লালন করে। জগৎ জীবকে যেচে যেচে সেদে সেদে, ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম ব্রজ প্রেম বিতরণ করলেন, বিচার না করে। দুরমতি অতি পতিত পাষণ্ডী, গুড়া প্রাণী না মারিল খাড়ে। হরিনাম দিয়া হৃদয় সুদিল যাচি গিয়া, ঘরে ঘরে। নিটটা মাঝে মাঝে রাখো, ঝমঝম কমিয়ে দাও। অত্যন্ত পতিত যে পাষণ্ডী যে, তাকেও গুড়া প্রাণী মারলেন না। হরিনাম দিয়ে হৃদয়কে সুদন করে দিলেন। যাদের পাপ কার্য লিখতে লিখতে 17টা গডাউন বড়ে গিয়েছিল, লিখতে লিখতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন যিনি, চিত্রগুপ্ত। কি শাস্তি দেয়া যায় ভাবতে ভাবতে বিশ্বই আবিষ্ট ধর্মরাজ যম যেখানে, তাদের পর্যন্ত পাপ কার্যের হিসাব মুহূর্তের মাঝেই শুভ্র হয়ে গেল। যে কাগজে লিপিবদ্ধ ছিল, 17টা গডাউন ভরা ছিল, সকল পাণ্ডুলিপি শুভ্র হয়ে গেল। সকল পাপ কার্যের হিসাব লিপিবদ্ধ যে ছিল তা মুছে গেল। এজন্যই মহাজন প্রেমানন্দ আচার্য বললেন, দুরমতি অতি পতিত পাষণ্ডী। জগতে পাষণ্ডী যে, পতিত যে, তাকেও গোড়া প্রাণী মারলেন না। হরিনাম দিয়া হৃদয় সুদিল যাচি গিয়া, ঘরে ঘরে। জগাইকে জগন্নাথ বানিয়ে দিলেন, মাধাইকে বানালেন মাধব। যারা হরিনামের ঘোর বিরোধী ছিল, রারীয় ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে গোমাংস ভক্ষণ, রমণী ধর্ষণ থেকে শুরু করে এমন পাপ কার্য নেই যে তারা করেনি। আজ তারা
গঙ্গার তীরে ব্রাহ্ম মুহূর্তে গড়াগড়ি দেয় নিজের দেহটাকে, গঙ্গার তীরে তমসা আচ্ছন্ন রজনীতে বিছিয়ে রাখে। এক ভাই আরেক ভাইকে ডেকে বলে, যদি কোনো মহাত্মা, যদি কোনো বৈষ্ণব ভুল করে অন্ধকার রজনীতে ব্রাহ্ম মুহূর্তের গাঢ় তমসায় সুরধ্বনিতে অবগাহিত হওয়ার নিমিত্তে যখন আসবে, ভুল করেও যদি তাদের চরণটা আমাদের বক্ষে দিয়ে দেয়, এহেন বৈষ্ণবের চরণ রজে এই দিনাতি দিন ধন্যাতি ধন্য হয়ে যাবে। জগাই জগন্নাথ হলো। জগাই বলে, শোন রে মাধাই ভাই, কাল শুনেছি এই হরিনাম লাগলো ঋষির নিয়ায়, আজ কেন নাম মিঠা লাগে রে ভাই, এমন মধুমাখা হরিনাম কবু শুনি নাই। জগাই পরবর্তীতে হলো বৃন্দাবনবাসী। মাধাই নিত্যানন্দ প্রভুর অহৈতুকী কৃপায় বিগ্রহ পেল, আজও আছে মাদাই থলা। যদি কখনো আপনারা যান, গৌরহরি যেখানে সন্ন্যাস নিয়েছিলেন, মধুশীল যেখানে চুল কর্তন করে, কাটুয়া যে গ্রামটির নামকরণ হলো, সেই কাটুয়াতে গেলে দেখবে আজও মাদাই তোলা আছে, মাদাইয়ের সেবিত বিগ্রহ আছে। তাহলে এমন পতিত দীনহীন পাষণ্ডীর ভগবান গৌরাঙ্গ সুন্দর, তিনি সর্বাগ্রে আমাদের বন্দনীয় হবেন না তো কে হবে? তার চরণে আশ্রিত না হয়ে, তার চরণ বন্দনা না করে আমরা ভাগবত ব্যাখ্যা করতে পারি না, ভাগবতে প্রবেশ করতে পারি না। কারণ কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত শনি কোরআন সাক্ষাৎকার। গৌরার নিত্যানন্দ জগৎ গগনে পূর্ণচন্দ্র রূপে উদিত হয়ে হৃদয়ের অন্ধকারকে দূর করলেন। গৌরহরি আসার আগে জগৎ জীব ভাগবতের শুনে এমন করে সাক্ষাৎকার প্রাপ্ত হয়নি। ভগবান আছেন জানতেন জগৎ জীব, ভগবান আসেন তাও জানতেন, কিন্তু ভগবান ধুলার পৃথিবীতে এসে মাটি ও মানুষের সঙ্গে এমন ভাবে মিশতে পারে, এমন ভাবে গড়াগড়ি দিতে পারে, এমন করে একীভূত হতে পারে, গৌরাঙ্গ সুন্দর ব্যতীত জগতে আর কেউ দেখায়নি। এজন্যই তিনি অবতার শিরোমণি। প্রতিযুগে ভগবান অস্ত্র ধারণ করে অসুরদেরকে বিনাশ করলেন, কলিযুগে গৌরাঙ্গ সুন্দর অস্ত্র ধারণ করলেন না, প্রেমামৃত আস্বাদন করলেন, প্রেম বাড়ি বর্ষণ করে চিত্তকে সুদন করে দিলেন। এজন্যই তিনি অবতার শিরোমণি। রজক কাপড় খাচ্ছে, রজকের নিকটে গিয়ে বলছে, নরে রজক একবার মুখে হরি বল। রজক বলছে, রজক মানে ধোপা, আমার এক গাদা কাপড় পরে আছে, আমি কখন হরিনাম করব, আমার তো সময় নেই। গৌরহরি বললেন, রজক কাপড় তো খাচ্ছিস, হাত দ্বারা মুখ দিয়ে তো কিছু করছিস না, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেবে তুমি ভবনদী পারি। হাত দিয়ে কাপড় কাচ্ছিস, মুখ দিয়ে কৃষ্ণ নাম কর। রজক বলছে, বাপু আমার সময় নেই, তোমার তো খেয়ে দেই কাজ নেই, হাঁকিয়ে ঢাকিয়ে খুল করো তালে, গাইয়ে ধাইয়ে তুমি নাচো। গৌরহরি বললেন, জগতের সবাই বলে সময় নেই, রজক তুইও বললি সময় নেই, তো কাপড় খাসবি বলে হরিনাম করতে পারছিস না? আমি যদি তোর কাপড়গুলো খেচে দেই, তুই কি একবার বাহু তুলে বদন ভরে হরি বলবে? গৌর প্রেমানন্দে। তো রজক হাত তুলতে পারে, গৌরহরি হাত তুলতে পারে, আমাদের হাত কেন ওঠে না, উলুধ্বনি হয় না কেন গো? আমি যদি তোর কাপড়গুলোকে খেচে দেই, তুই কি বদন ভরে একবার মুখে হরি বলতে পারবি? রজক অবাক হয়ে বলছে, তুমি কে গো? জগতে এমন দয়াল তো কাউকে দেখিনি, তুমি আমার কাপড়
কিছু দেবে, তার বিনিময়ে আমি হরিনাম করব। এখানেই গৌরাঙ্গের শ্রেষ্ঠত্ব। এজন্যই তিনি অবতার শিরোমণি, অবতার ও সার, গোড়া অবতার। তার করুণাটা কেমন? তার করুণাটা হচ্ছে মায়ের মতো। সন্তান ধুলাবালি মেখে যদি বাবার কাছে যায়, অনেক সময় বাবা বলেন যা 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 তোর মায়ের কাছে যা, পরিষ্কার হয়ে যায়, তারপর কোলে নেব। কিন্তু সন্তান ধুলাবালি মেখে যদি মায়ের কাছে আসে, মা কি কখনো বলেন যা অন্য জায়গায়, কখনো দেখিয়ে দেন পরিষ্কার হয়ে যায় তারপর কোলে নেব? মা ঝেড়ে মুছে পরিষ্কার করে, কিংবা ধুলায় দূষিত দেহটাকে মা কোলে তুলে নেন। গৌরহরি মায়ের নিয়ায় করুণায় আবিষ্ট। এই জন্য কত পাপ পঙ্কিল গায়ে মেখে আমরা যদি গৌরাঙ্গ চরণের শরণ নেই, গৌরহরি সকল পাপ পঙ্কিলতা ধুয়ে মুছে প্রেম বাড়ি দ্বারা স্নাত করে আমাদের কোলে তুলে নেবেন। এজন্যই শ্রেষ্ঠ তিনি। সেই গৌরহরি কলিযুগের যিনি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি আমাদের নয়ন পথের পথিক হন। তার চরণে পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে গৌরাঙ্গ সুন্দরের অহৈতুকী করুণায় অভিষিক্ত হয়ে তার কৃপাকে সম্বল করে উপবেশন করেছি আমরা শ্রী অদ্বৈত ভূমিতে। গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্য প্রভু, যিনি স্বয়ং ভগবানের আসনকে নাড়িয়ে দিয়েছিলেন, তার জন্য তাকে নাড়া বলে স্বয়ং গৌরহরি ডাকতেন। সেই নাড়ার আবির্ভাব স্থান, যার নামে এই ভূমি অদ্বৈত ভূমি, সুনামগঞ্জ জেলা। সেই সুনামগঞ্জ জেলা শহরস্থ রায়পাড়া এবং সোমপাড়ার মিলিত আয়োজনে শ্রী চৈতন্য মহিলা সংঘের অহৈতুকী হৃদয়ের প্রীতি মাখানো অপ্রাকৃত গৌর গোবিন্দের তত্ত্ব সুধামৃত আস্বাদন করার আকিঞ্চনে যে যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, কখন আয়োজন করা হয়েছে? এই শরতের পূর্ণ লগ্নে নানা রঙে যেখানে প্রকৃতি মাতা সেজে উঠেছে। কেন? শিউলি কিংবা কাশবনেও আনন্দময়ীর আগমনের বার্তাকে বহন করছে। চারিদিকে আনন্দ ধ্বনি ছড়িয়ে পড়েছে। মানব মনে এই আনন্দের বার্তা যে কতটুকু পৌঁছেছে তা কি আর বলার অপেক্ষা রাখে গো? এই আগমনী সন্দেশ মানব মনে এক অন্যরকম আনন্দের সঞ্চার করেছে। প্রতিদিনের কর্মব্যস্ত জীবন থেকে কোথায় যেন একটা মুক্তির আভাস পাওয়া যায়। তখনই আকাশ ছেড়া মেঘের ভেলা চড়ে পাড়ি দিতে ইচ্ছা হয় অজানা অচেনা রহস্যময় কোনো এক জগতে। ক্ষণকাল সেখানে যেতে কেউ অপেক্ষা রাখে না, মুহূর্তের মাঝেই নিজেকে যাত্রা করতে চায়। যাত্রা করতে করতে চিত্ত থেকে একটাই অনুরাগ মিশ্রিত হাহাকার, মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন। এই মা আর কেউ নয়, জগৎ মাতা। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে যেখানে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। প্রকৃতির অন্তর আকাশে জাগরিত হয়েছে জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমনী বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম চন্দ্রে বেজে উঠেছে রূপলোক ও রসলোকে, এনেছে নব ভাব মাধুরী সঞ্জীবন। শরতের এই পূর্ণ লগ্নে নানা রূপে যেমন প্রকৃতি মাতা সেজেছে, শিউলি কিংবা কাশবনে আনন্দময়ীর আগমনী আনন্দধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়েছে। হৃদয় বীণা আজ বেজেছে। কিভাবে? অনিন্দময় মাত্রায়। শুধু হৃদয় বীণা বেজেছে তা তো নয় গো। শরতের পূর্ণ লগ্নে নানা রঙে যেখানে প্রকৃতি মাতা সেজেছে,
শিউলি কিংবা কাশবন আনন্দময়ীর আগমনীতে আনন্দধ্বনি ছড়িয়ে পড়েছে। সবারই চিত্ত থেকে একটাই আনন্দ কলরব, মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন। এই যে ছোট্ট একটা শব্দ মা, অনন্তকাল ধরে এই শব্দটির সঙ্গে গভীর সম্বন্ধ রয়েছে জগৎ জীবের। আশ্বিনের শারদ প্রাতে যেমন বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে আন্তরিত যেমন মেঘমালা, প্রকৃতির অন্তর আকাশে যেমন জাগরিত হয়েছে জ্যোতির্ময়ী জগন্মাতার আগমনী বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠেছে যেমন রূপলুক রসলুকে নব মাধুরী সঞ্জীবন। মানব মনের অভূতপূর্ব অনিন্দময় এক মাত্রা সন্তানের সঙ্গে মায়ের। শুধু যে দেবী মাতা আসবে এই জন্য যে চিত্তে আনন্দ তা কিন্তু নয় গো। এই পার্বতী বাঙালিদের ঘরের মেয়ে, তাকে উমা রূপেও কল্পনা করা হয়। তিনি উমা, ঘরের মেয়ে। 4 দিনের জন্য আজ তিনি কৈলাস ত্যাগ করে পিতৃলোকে এসেছেন। বাঙালিদের সঙ্গে অভূতপূর্ব রস আনন্দ লুক, এই যে বার্তা মার সন্তানের, এই অভূতপূর্ব বার্তা থেকে, অভূতপূর্ব অনিন্দময় মাত্রা থেকে আমরা কখনো বের হয়ে আসতে পারবো না। বাঙালিদের সঙ্গে মায়ের, এখানে বাঙালি বলতে সন্তান, বাঙালি ব্যতীত বিশ্বের আর কোথাও এমন করে অভূতপূর্ব দেবী ঘরের মেয়ে হতে পারে এমন সম্বন্ধ বিরল, খুঁজে পাওয়া যায় না। এই জন্য যুগ যুগ ধরে মাতৃত্বের এক পূর্ণ উচ্ছ্বাস, মাতৃত্বের এক অপূর্ব বিন্যাস নির্ঝর বইছে সন্তানের চিত্তে। এ হলো বাহিরের কথা, কিন্তু ভিতরের কথা তো আরো অভূতপূর্ব গো। ভিতরের কথা, এই মা ভগবানেরই বহিরঙ্গা শক্তি। ভগবানের বহিরঙ্গা শক্তি মহামায়া, অন্তরঙ্গা শক্তি যোগমায়া। সকল তত্ত্বই আমরা জানব। তৎপূর্বে চলুন আমরা জেনে নিই এই যে মায়ের রূপ, এই রূপ কোথা থেকে এলো, এই রূপে কিভাবে দাঁড়ালেন মা। অস্ত্র দ্বারা সুসজ্জিত, বসনে বিভূষিত, কিভাবে এলো জানাটা খুবই দরকার। চারিদিকে পুজো হয়, কিন্তু পুজোর তত্ত্ব নিয়ে আলোচনা খুব কম সংখ্যক মণ্ডপেই হয়। এই জন্য আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা যে তারা এই চমৎকার আয়োজনটির মাধ্যমে আমাদের চিত্তে এক অভূতপূর্ব মাতৃতত্ত্ব তথা মাতৃভক্তির বীজ বপন করবে। শক্তি তত্ত্ব না জেনে আমরা শক্তি পূজা করছি, যার কারণে শক্তি পূজা করেও আমরা শক্তিহীন। শক্তির পুজো করতে গেলে শক্তি তত্ত্বটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে হবে, নইলে শক্তি পূজা করেও শক্তিহীন থাকবো আমরা। এই জন্য আমি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি। দীর্ঘ 29 ঘন্টা জার্নি করে আমি এসেছি। আমার প্রবচন ছিল পটুয়াখালী জেলায়। 36 দিনের জন্য দক্ষিণবঙ্গে গিয়েছিলাম। শেষ প্রবচন ছিল একেবারে পটুয়াখালী জেলায়। কুয়াকাটা এরপরই শেষ, বঙ্গোপসাগর, এদিকে বাংলাদেশ শেষ। আমি যেখানে ছিলাম আর আমরা একেবারে বাংলাদেশের শেষ প্রান্ত। 29 ঘন্টা জার্নি করে আসা কেবলমাত্র শিকড়ের টানে। এই সুনামগঞ্জ, এখানে আমারই শিকড়, এখান থেকেই শুরু এই ভক্তি জীবনের। এই রায়পাড়াতে এর আগেও পূজাতে আমার একবার পাঠ করা হয়েছিল, অনেক আগে। কাজী এই যে বিশেষ সম্বন্ধ, এই সম্বন্ধ থেকে কখনো পালিয়ে বাঁচার উপায় নাই।
মানুষ সব ভুলতে পারলেও শিকড়কে ভুলতে পারে না। শিকড় যদি কেউ ভুলে যায় তার অস্তিত্বই তো বিপন্ন হয়ে যায়। কাজে এই কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সঙ্গ যে সঙ্গের মাধ্যম থেকে শুরু, এটিকে ভুলার অবকাশ নেই। যে গীতা ক্লাস থেকে শুরু শ্রদ্ধাস্পদে অজিত ভদ্র মহোদয় এবং যে গৃহে থাকা অজিত কুমার দাস শ্যামল মহোদয় এসেছেন পাঠে, এবং বিশেষ করে কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সঙ্গের মধ্যমণি শ্রদ্ধাস্পদে শ্রীযুক্ত হিমাদ্রি রায় প্রান্ত মহোদয়, ইতিপূর্বে তিনি হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করে গেছেন। কাজে এই যে বিশেষ সম্বন্ধ, এগুলো থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কাজে উভয়ের প্রতি শ্রদ্ধা, বিনম্র প্রার্থনা, বিনম্র হৃদয়ের উচ্ছ্বাস প্রকাশ করে আসুন আমরা আজকের যে নির্ধারিত বিষয়, যে বিষয়টির উপর আমরা শ্রবণ করব, মায়ের এই বিশেষ রূপের তৎপর আমরা ভাগবতে ফিরে যাব। যদি আমরা একটু পুরাণের দিকে দৃষ্টি দেই তাহলে আমরা দেখতে পাই এই যে মাকে বলা হয় মহিষাসুর মর্দিনী। মহিষাসুর মর্দিনী, মহিষাসুরকে যিনি মর্দন করেছেন, বিনাশ করেছেন, অসুর মর্দিনী মা। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে অসুর আর দেবতা একই বাবার সন্তান। এটা পুরাণ অনুসারে। তত্ত্বগত দিক থেকে অসুর শব্দের বিস্তৃত ব্যাখ্যা আছে, কিন্তু আমরা পুরাণটাকেই প্রাধান্য দিচ্ছি পূর্বে। অসুর মানে নেতিবাচক একটা শব্দ তত্ত্বগত দিক থেকে, বিশেষ করে সাত্ত্বিক গুণের অভাব যেখানে, যার মাঝে তিনি অসুর। পুরাণ অনুসারে অসুর এবং দেবতা উভয়ের পিতা একজন। ভাগবত তাই সিদ্ধান্ত দিয়েছেন, তিনি হলেন কশ্যপ মুনি। উভয়েরই একজনই পিতা, অসুর আর দেবতা ভাই, বাবা একজন, মা দুজন। কশ্যপ মুনির দুই স্ত্রী, দিতি অদিতি। দিতি থেকে জন্ম হলো অসুর কিংবা দানবদের, অদিতি থেকে এলেন দেবতারা। বিশেষ করে কেন অসুর এবং দেবতা একই বীর্য থেকে সৃষ্টি, সে আলাদা তত্ত্ব আছে। আজকে আমরা সেই তত্ত্বে যাচ্ছি না। যত্র বীর্য তত্র পরাক্রম। বীজ যেমন, বীজের মাঝে যে ভাবধারা আছে, গুণাবলী আছে, ফসলের মাঝে কিছু না কিছু সাদৃশ্য থাকবে। তাহলে একই বীর্য থেকে অসুরের জন্ম, দেবতার জন্ম, এক গভীর তত্ত্ব আছে, ভাগবতে আছে। আমরা এই তত্ত্বে যাচ্ছি না। তো দিতির অগণিত যে সন্তান, সেই সন্তানের মাঝে দুজন সন্তান, যার নাম রম্ভ আর কুরম্ভ। অগণিত সন্তানের মাঝে দু সন্তানের নাম, একজনের নাম হলো রম্ভ, একজনের নাম হলো কুরম্ভ। এই রম্ভ আর কুরম্ভকে সঙ্গে নিয়ে দিতি কশ্যপ মুনির নিকটে গিয়ে তাকে প্রণতি নিবেদন করলেন। প্রণাম দেওয়ার পর স্বয়ং কশ্যপ মুনি আশীর্বাদ দিয়ে বলছিলেন, রম্ভ আর কুরম্ভকে তোমরা উভয়েই পরাক্রমশালী হবে, মহাশক্তিধর হবে, শক্তিশালী হবে। তবে শুনে রাখো পুত্রগণ, তোমাদের সকল শক্তি বুদ্ধি নিঃশেষ হয়ে যাবে যদি চিত্তের মাঝে তোমরা অহংকার আনয়ন করো। ভালো করে তত্ত্বটা বুঝবেন। ভগবান সব সহ্য করতে পারেন, ভগবান দুটি জিনিস কখনো সহ্য করতে পারেন না। এক, ভক্তের নয়নের জল, দুই, অহংকার। এই দুটি বিষয় ভগবান সহ্য করতে পারেন না। পদকবি বিদ্যাপতি প্রশ্ন করেছিলেন, তার হৃদয়ের অভিব্যক্তি পদমালা রূপে
যখন লিখিত হলো, গৌর হরির চরণে তিনি প্রার্থনা নিবেদন করে বলেছিলেন, আমার মাঝে কোনো গুণ নেই, এরপরও আমাকে তোমায় কৃপা করতে হবে। গৌর হরির কাছে প্রার্থনা নিবেদন করে বলছেন বিদ্যাপতি, বললেন কেন কৃপা করব? এই জন্যই তুমি কৃপা করবে কারণ জীব তরাইতে তোমার অবতার, তুমি জীবকে তরানোর জন্য এসেছো। কিন্তু তুমি তো কখনো বলো নাই কোন জীবকে তুমি উদ্ধার করবে, কোন জীবকে তরাবে, ভালো জীব না মন্দ জীব, এটা তো তুমি বলনি। যেহেতু তুমি বলেছো জীব তরাতে তোমার আশা, তাহলে আমি তো মন্দ, আমাকেও তোমার কৃপা করতে হবে, আমাকেও তোমার কৃপা করতে হবে। তাহলে মন্দ এবং ভালো একই অন্যের পরিপূরক, একটিকে বাদ দিয়ে আরেকটি কল্পনা করা যাবে না। আলো অন্ধকার একই মুদ্রার এপিঠ ওপিঠ। আজ যদি অন্ধকার না থাকতো, মানুষ আলোর জন্য কখনো এত ছোটাছুটি করতো না। দুঃখ আছে বলেই মানুষ সুখী হতে চায়, কান্না আছে বলেই প্রেমিক প্রিয়তমার চঞ্চুতে হাসির রেখা ফুটাতে চায়। সুখ বলে দুঃখ তুমি পরম মঙ্গল, তোমার দহনে আমি হয়েছি উজ্জ্বল। সুখ দুঃখকে বলছে তুমি আছো বলেই আজ আমি এত চির সুন্দর, সুখ দুঃখকে বলছে। তাহলে ভালো মন্দ এপিঠ অপিঠ, ভালো হলো সুর, মন্দ হলো অসুর। সুর আর অসুর একই মুদ্রার এপিঠ ওপিঠ, দুজনকে উদ্ধার করবেন ভগবান। দিন শেষে লীলা শেষে দুজনেই উদ্ধার পাবে। গৌর হরি পতিত পাবন। এবার বিদ্যাপতির এই পদে প্রকাশানন্দ সরস্বতী গৌরাঙ্গ সুন্দরকে ব্যাখ্যা করতে গিয়ে, হৃদয়ের অভিব্যক্তি ব্যাখ্যা করতে গিয়ে বা প্রকাশ করতে গিয়ে তিনি একটি কথা বললেন যে জগৎ জীব গৌরাঙ্গের প্রেমের ঢেউয়ে ভেসে গেল, একমাত্র সেই ঢেউটা আমার গায়ে লাগলো না। কেন তোমার গায়ে লাগলো না? প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর বলছেন, যদি কোনো অঞ্চলে বন্যা হয়, বন্যায় যদি প্লাবন আসে, আচ্ছা বন্যায় যদি প্লাবন আসে মাঠ ঘাট ভেসে যাবে কিনা মা? নিচু জায়গাগুলো তলিয়ে যাবে কিনা? নিচু জায়গায় যে ঘর বাড়ি আছে জল উঠবে কিনা? যদি কেউ মাচাঙের উপর বসে থাকে, উঁচু স্থানে যদি কেউ বসে থাকে, তার গায়ে কি বন্যার জল স্পর্শ করবে? ঢেউ কখনো তাকে স্পর্শ করবে? প্রকাশানন্দ বলছেন গৌরাঙ্গ তো করুণার নিলয়, পতিত পাবন ভগবান তিনি, অবতার শিরোমণি তিনি। এবং দুরমতি অতি পতিত পাষণ্ডী, তাকেও যিনি প্রাণে না মেরে হরিনাম দিয়ে হৃদয়কে সুদন করলেন, সেই গৌরাঙ্গের অপ্রাকৃত প্রেমের ভাণ্ডের প্রেম দ্বারা সবাই সিঞ্চিত হলো। কিন্তু মহাজন একটা জায়গায় শর্ত জুড়ে দিলেন, ভববিরঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ডালি। এরপরেই শর্ত, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে, হাতে দিয়া করতালি। গৌর হরি সবাইকে কৃপা করার জন্য এসেছেন, তিনি অবতার শিরোমণি, সেটি ঠিক আছে, কিন্তু সেই অপ্রাকৃত প্রেম আস্বাদন করতে গেলে কাঙ্গাল না হলে হবে না। কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে, হাতে দিয়া করতালি। সবাই কৃপা পাবে গৌর হরির, কিন্তু কেবলমাত্র অহংকারী ব্যক্তি, কপট ব্যক্তি, সে কখনো গৌরাঙ্গের কৃপা প্রাপ্ত হবে না, সে পাবে না। এই জন্য প্রকাশানন্দ আক্ষেপ করে বলছেন, আমি অহংকারের মাচাঙে বসা ছিলাম, যার কারণে গৌরাঙ্গের প্রেমের প্লাবন আমার গায়ে স্পর্শ করল না। গৌর হরির অপ্রাকৃত প্রেম পীযূষ দ্বারা আমি স্নাত হতে পারলাম না। অহংকারী পতনের মূল, স্বর্গমর্ত পাতাল জয়ী দশমুণ্ড যার। Krishna Hare Krishna
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. হয় না আবার দিন শীতনাথ প্রেমানন্দে হরি বল। তো আমরা যে প্রসঙ্গে ছিলাম, স্বর্গ মর্ত পাতাল জয়ী দশমুণ্ড যার, সেই লঙ্কেশ্বরেরও পতন হলো, কেবল করেছিল অহংকার। রাবণ একবার মহাদেবকে দর্শন করতে যখন গিয়েছিলেন, গিয়ে দেখছেন সকল দেবতাগণ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন মহাদেবকে দর্শন করার জন্য। তো রাবণের মনে এরকম ভাবনা জাগলো, আমি সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আমি মহাদেব দর্শন করবো, এত আমার মর্যাদা কিছুটা হ্রাস পাবে। এই জন্য মহাদেবকে দর্শন করার জন্য আমি দেবতাদের নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকবো, এটি আমার আত্মমর্যাদা স্খলন বটে। এই জন্য রাবণ কঠোর থেকে কঠোর মহাদেবের আরাধনা করতে শুরু করেছিলেন। আরাধনায় সন্তুষ্ট হয়ে মহাদেব যখন তাকে দর্শন দিয়েছিলেন, রাবণ মহাদেবের নিকটে প্রার্থনা করেছিলেন, আপনাকে স্বয়ং আমার সঙ্গে লঙ্কায় যেতে হবে, সেখানে আপনাকে থাকতে হবে।
স্বয়ং আমার সঙ্গে আপনাকে লঙ্কায় গিয়ে থাকতে হবে। এবার লঙ্কায় মহাদেবকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রাবণের, সকল দেবতারা লঙ্কায় গিয়ে রাবণের চরণে সমর্পিত হয়ে মহাদেবের যেন দর্শন করতে পারে। মহাদেব খুব সহজেই সন্তুষ্ট হয়ে বর দিয়ে দেন। এবার বলছেন, আমাকে তোমার সঙ্গে লঙ্কায় নিয়ে যেতে তুমি চাচ্ছ, তো আমি তোমায় সেই ইচ্ছেও পূরণ করলাম, তবে একটা তোমার কাছে শর্ত আছে। তুমি যে আমায় মস্তকে ধারণ করে নিয়ে যাবে, মাথায় তুলে বোঝা হয়ে লঙ্কায় নিয়ে যাবে, তুমি প্রতিমধ্যে কোথাও তুমি রাখতে পারবে না, যদি রাখো আমি সেখানেই থেকে যাব। এবার কৈলাস থেকে মহাদেবকে মস্তকে নিয়ে রাবণ ছুটতে শুরু করলো। বর্তমানে কক্সবাজার জেলা, মহেশখালী উপজেলা, আপনারা আদিনাথ গিয়েছেন তো, এটা ছিল মৈনাক পর্বত। এই তৎকালীন মৈনাক পর্বতে যখন স্বয়ং রাবণ মহাদেবকে সঙ্গে করে নিয়ে গিয়ে এর উপর দিয়ে যাচ্ছে, তখন প্রকৃতির ডাকে কিছুটা সময়ের জন্য মহাদেবকে ওই পর্বতে রেখে সেই প্রকৃতির ডাকে সাড়া পেয়ে সেই কার্য সম্পাদন করতে গিয়েছিল। মহাদেব সেখানেই রয়ে গেলেন, আজও সেখানে লিঙ্গ রূপে পূজিত হচ্ছেন। যারা মহেশখালী গিয়েছেন দর্শন করেছেন, এটা মৈনাক পর্বত। সে অনেক এই পর্বতের তত্ত্ব আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তো সেই অহংকারের কারণেও মহাদেবকে সন্তুষ্ট করার পরও লঙ্কা নিয়ে যেতে পারলো না। কোন প্রসঙ্গ থেকে আমরা এত দূর গেলাম? কশ্যপ মুনি বলেছিলেন রম্ভ এবং কুরম্বকে যে তোমরা মহাবলশালী হবে, পরাক্রমশালী হবে, কিন্তু মনে রাখবে ওই শক্তি প্রাপ্ত হওয়ার পর তোমরা অহংকার করিও না। ভগবান দুটি জিনিস সহ্য করতে পারেন না, এক হচ্ছে অহংকার, দুই হলো নয়নের জল। নয়নের জলে ভগবান যে বশীভূত হন বহু দৃষ্টান্ত শাস্ত্রে আছে। ওই নয়নের জল হৃদয়ের প্রেম আর ভক্তি মিশিয়ে তুলসী পত্র সুরদনী গঙ্গায় ভাসিয়ে দিয়ে গোলক বিহারীকে আজ ভুলুকে নদিয়া বিহারী করে নামালেন স্বয়ং অদ্বৈত আচার্য ঠাকুর। নয়ন জলের এত শক্তি। এই রম্ভ কুরম্ভ পিতার কাছ থেকে আশিস প্রাপ্ত হয়ে তারা সাধনায় মগ্ন হয়ে গেল। রম্ভ সাধনার জন্য অগ্নিকে নির্বাচন করলো। মনে রাখবে, অগ্নি এবং জল এই যে দুটি বস্তু, তার অনেক তাৎপর্য রয়েছে। রম্ভ নিয়েছে সাধনার স্থান অগ্নি, আর কুরম্ভ নিয়েছে জল। ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন। একজন অগ্নিদেব, আরেকজন হলেন বরুণ দেব। বরুণ হলেন জলের দেবতা। অগ্নিতে যদি কেউ পরশ বোলায় সঙ্গে সঙ্গে তার দেহটা পবিত্র হয়ে যায়, আর জল যখন সারা শরীরে ছিটিয়ে দেয় সে পবিত্র হয়ে যায়। অগ্নিতে যা কিছু আহুতি দেয়া হয় ভগবান তাহা গ্রহণ করেন। পৃথিবীর সকল কিছু দূষিত হয়ে যায়, কিন্তু অগ্নিকে কেউ দূষিত করতে পারে না। বিজ্ঞান দেখুন, গবেষণা করে দেখেছে আগুনকে কেউ দূষণ করতে পারে না। এই জন্য আমরা যজ্ঞ করে অগ্নিতে ভগবানকে সকল কিছু নিবেদন করি, তাহলে ভগবান গ্রহণ করেন। কারণ ভগবান কখনো দূষিত দ্রব্যের দ্বারা সেবা গ্রহণ করেন না। এই শরীরও যদি পবিত্র না হয়, চেতনা যদি পবিত্র না হয়, যেমন আমার দ্বারা ভগবান সেবা গ্রহণ করবেন না, মাধ্যমটা দূষিত হলে হবে না, পবিত্র থাকতে হবে। অগ্নি অপরকে পবিত্র করে, দূষিত পদার্থকে পবিত্র করে, বিশুদ্ধ করে অগ্নি। এই জন্য অগ্নির মাধ্যমে ভগবান সকল কিছু গ্রহণ করেন। বরুণ হলেন জলের দেবতা। এই দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন। আমাদের শরীর তৈরি হয়েছে 5টা উপাদান দ্বারা, তার মধ্যে একটা অগ্নি আর একটা হলো জল। তাহলে কুম্ভ, রম্ভ কুরম্ভ দুজনেই সাধনার জন্য বেছে নিল অগ্নি এবং জল। রম্ভের সাধনার স্থান হলো অগ্নি, কুরম্ভের সাধনার স্থান হলো জল। গঙ্গার জলে ধ্যানরত অবস্থায় কুরম্ভ
কঠোর থেকে কঠোর আরাধনা করছে, এমন আরাধনা করছে স্বয়ং ইন্দ্রদেব তিনি ভাবছেন আমার আসনটা হয়তো দখল করে নেবে। এই জন্য ইন্দ্র ভাবছেন কোন ক্রমে তার সাধনাকে চ্যুত করা দরকার, নইলে ইন্দ্র প্রস্ত সে দখল করে নিতে পারে। ইন্দ্রের যে আসন, ইন্দ্র বলে কোনো দেবতা নেই, এটা হলো স্বর্গের রাজার একটা পদবী, ওই চেয়ারটার নামেই হচ্ছে ইন্দ্র। যেমন অর্থমন্ত্রীর চেয়ারে যে বসে সেই অর্থমন্ত্রী, তেমনি ভাবে ইন্দ্রের চেয়ারটায় যে বসে তিনি ইন্দ্র। এবার ইন্দ্র কজন, এগুলো অনেক ব্যাখ্যা আছে, অল্প সময় তো আর এত সব ব্যাখ্যা জানা যাবে না। তো ইন্দ্রের আসনটা কম্পিত হয়ে গেল। ইন্দ্র তখন ভাবছেন যেভাবে রম্ভ কুরম্ভ আরাধনা করছে স্বর্গটা দখল করে নেবে। স্বর্গের রাজধানীর নাম অমরাবতী, সেই অমরাবতীর আধিপত্য স্থাপন করবে। কাজেই কোনো ক্রমেই রম্ভ কুরম্ভকে সাধনায় সিদ্ধি প্রাপ্ত হতে দেয়া যাবে না। তাই ইন্দ্র কুমিরের রূপ ধারণ করে, কুরম্ভ যখন জলের মাঝে দাঁড়িয়ে সে আরাধনা করছে, ইন্দ্র তখন কুমিরের রূপ ধারণ করে আক্রমণ করতে এলেন কুরম্ভকে, এবং এক পর্যায়ে কুমির রূপে ইন্দ্র কুরম্ভকে বধ করে ফেললেন, গ্রহণ করে ফেললেন। রম্ভ খুবই কষ্ট পেলেন, দেবতার প্রতি তার আরো বেশি ক্রোধ বেড়ে গেল। রম্ভ কঠিন থেকে কঠিন আরাধনা করছেন অগ্নির মাঝে। অগ্নিদেব সন্তুষ্ট হয়ে আবির্ভূত হয়ে রম্ভকে বলছেন, তুমি আমার এত কঠোর আরাধনা করছো, কি বর চাও তুমি আমার কাছে? অগ্নিদেব যখন দাঁড়ালেন, রম্ভ করজুড়ে বলছেন, আপনি আমাকে অজেয় হওয়ার বর দান করুন, আমার যেন অজেয় পুত্র হয় এমন এমন বর দান করুন। আর আমার ভ্রাতাকে দেবরাজ ইন্দ্র বধ করেছে, আমি প্রতিশোধ পরায়ণ, আমার চিত্ত চঞ্চল, আপনি আমাকে এমন বর দান করুন যেন আমি আমার ইচ্ছে পূরণ করতে পারি। স্বয়ং অগ্নিদেব সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন, তুমি অজেয় হও। তখন সেই রম্ভ তিনি অগ্নিদেবের কাছ থেকে বর প্রাপ্ত হয়ে, সাধনায় সিদ্ধি প্রাপ্ত হয়ে যখন তিনি ছুটে যাচ্ছেন নিজ কুঠিরে, তখন অপূর্ব এক নারীকে তিনি সামনে দর্শন করলেন। এই রূপ তার চিত্তকে আকর্ষিত করল। কে তুমি দেবী, তোমাকে এত চমৎকার দেখাচ্ছে? সেই মোহনীয় রূপে সেই নারী মৃদু হেসে বলছে, আমার নাম শ্যামলা। শ্যামলার প্রতি আকৃষ্ট হয়ে তখন রম্ভ নিজের প্রেম নিবেদন করলেন। তোমার পরিচয় কি? শ্যামলা বলছেন, আমি মহিষ গোষ্ঠীর রাজার কন্যা, আমার নাম শ্যামলা। শ্যামলা রম্ভের প্রেম গ্রহণ করলেন এবং একে অপরকে পতি পত্নী রূপে গ্রহণ করলেন। কিন্তু মহিষ গোষ্ঠীর রাজা এটাকে মেনে নিতে পারলেন না, যার কারণে যুদ্ধ বেঁধে গেল। মহিষ গোষ্ঠীর সবাই যুদ্ধে লিপ্ত হলো রম্ভের বিরুদ্ধে, তারা সবাই মিলে রম্ভকে হত্যা করলো। তখন শ্যামলা গর্ভবতী। এই দৃশ্য শ্যামলা সহ্য করতে পারলেন না। স্বামীকে হারিয়ে তিনি আর প্রাণ রাখতে চাইছেন না, তাই তিনি অগ্নিকুণ্ড সাজিয়ে অগ্নির মাঝে নিজেকে আহুতি প্রদান করার জন্য সংকল্প করলেন। আবার চিত্তে ভাবলেন, আমার তো গর্ভে সন্তান রয়েছে, কিন্তু আমার স্বামীর এই বিভৎস মৃত্যু আমি নিজ নয়নে অবলোকিত হয়ে বাঁচতে চাই না। অগ্নিতে যখন তিনি আহুতি দেবেন তখন অগ্নিদেবের কাছে প্রার্থনা জানিয়েছিলেন। মৃত্যুকালে মানুষ যে চিন্তা নিয়ে দেহ রাখে, সেই চিন্তায় তার পরবর্তী জন্মটা প্রাপ্ত হয়। অগ্নিদেবের কাছে প্রার্থনা করেছিলেন, আমার এমন এক পুত্র হবে যে পুত্র অজেয় হবে এবং এটার প্রতিশোধ নিতে পারবে। তখন ওই অগ্নির ভেতর থেকে এক বলশালী পুত্রের জন্ম হলো। এই পুত্রের নামই হলো মহিষাসুর। এবার
এবার পেলেন মহিষাসুরের বর্ণনা। কোথা থেকে মহিষাসুর এলেন? এই পুত্রের নামই হলো মহিষাসুর, শ্যামলার পুত্র রম্ভ, এবং শ্যামলার পুত্র হলো মহিষাসুর। যে মহিষাসুরকে বধ করে দেবী মহিষাসুর মর্দিনী হলেন। আমরা শুনছি মায়ের এই রূপের মহিমা। এই 1.5-2 ঘন্টায় তো আর আমি এই পুরো মহিমা বলতে পারবো না। আজকাল সব জায়গায় লক্ষ লক্ষ টাকা করে পূজার মণ্ডপ তৈরি করা হচ্ছে, পূজা হচ্ছে, কিন্তু দুঃখ হলেও এটা অপ্রিয় সত্য, আমরা কেউ চণ্ডী পাঠের ব্যবস্থা রাখি না, দেবী ভাগবত পাঠের ব্যবস্থা রাখি না, যেখান থেকে মানুষ মায়েরই মহিমা জানবে। অধিকাংশ লোক জানে না। যদি কাউকে প্রশ্ন করা হয় মহিষাসুরকে, আমার ধারণা, আমার পর্যবেক্ষণ, সারা বাংলায় ঘুরে অনুভব হলো 99 জন লোকে বলতে পারবে না মহিষাসুরকে। আমরা পুজো করছি কিন্তু কেউ তত্ত্ব জানি না। এই যে প্রতিদিন অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে যদি এরকম 1.5 ঘন্টা করে মায়ের রূপের বর্ণনা, মায়ের তত্ত্ব মহিমা, মায়ের এই 10 হাত কেন, মায়ের বাহন সিংহ, সিংহ কোত্থেকে এলেন, এইগুলো যদি আস্বাদন হতো, মানুষ আরো অনেক বেশি সমৃদ্ধ হতো, মানুষের মাঝে তত্ত্ব জাগ্রত হতো, শ্রদ্ধা জাগ্রত হতো। আজকাল পাঠকে মানুষ গুরুত্ব দিচ্ছে না। বিশেষ করে আমাদের এই সিলেট বিভাগে তো পাঠ সপ্তাহব্যাপী হয় না বললেই চলে। আমি সারা বাংলায় আপনাদের আশীর্বাদে ঘুরি, 64 জেলায়। অন্যান্য জেলাগুলোতে যেভাবে ভাগবত হয় মাসব্যাপী, 2 মাস ব্যাপী, হাজার হাজার ভক্তের সমাগমে, আমাদের এই সিলেট বিভাগে মানুষ পাঠকে এতটা গৌণ রেখেছে, কোনো ক্রমে দায় ছাড়া একটা পাঠ। প্রতিদিন যদি 1 ঘন্টা করে মাতৃতত্ত্বের ব্যাখ্যা হতো, এই রূপের মহিমা ব্যাখ্যা হতো, মায়ের এই প্রকাশিত রূপটা কখন হয়েছিল, তাহলে মানুষ আরো শ্রদ্ধা করে জানতে পারতো, পুজোতে আগ্রহ মানুষের বৃদ্ধি প্রাপ্ত হতো। মনে রাখবেন, আমরা আজকাল বহু জায়গায় বলি পূজা যেন সাত্ত্বিক হয়, এই শব্দটাও ভুল। দুর্গা পূজা কখনো সাত্ত্বিক হয় না, দুর্গা পূজাটাই রাজসিক। পূজা কোনোদিনই সাত্ত্বিক হবে না। আমরা সাত্ত্বিক মানে কি চাই পূজাতে? পূজাটাই তো রাজসিক, এটা রাজাদিরাজদের পূজা। মা দুর্গা হচ্ছেন রজগুণের দেবী, তো এখানে সাত্ত্বিক আসবে কিভাবে? শব্দটা হবে শাস্ত্রীয় নিয়মে যেন পূজাটা হয়। সাত্ত্বিক কখনো দুর্গা পূজা নয়। সাত্ত্বিক হলো সরস্বতী, সপ্তগুণের সরস্বতী, রজগুণে লক্ষ্মী কিংবা দুর্গা, তমগুণে তিনি হলেন কালিকা, মা কালী। এগুলো আমরা শুনবো। পূজা কখনো, দুর্গা পূজা কখনো সাত্ত্বিক হতে পারে না। দুর্গা পূজাটাই রাজসিক, কেমন? আর মহামায়ার পূজা কোনোদিনেই সাত্ত্বিক নয়। সাত্ত্বিক শব্দটা হবে কাত্যায়নী মায়ের ক্ষেত্রে। আমরা এই ব্যাখ্যায় যাব, তত্ত্বগত ব্যাখ্যায়। তাহলে আমরা মহিষাসুর পেলাম, অর্থাৎ মহিষাসুর কোথা থেকে এলেন? শ্যামলা যখন অগ্নিতে আহুতি দিলেন, সেখান থেকে কে বের হয়ে আসলো? 2 জন পুত্র। একজন হলেন মহিষাসুর, আর একজন হলেন রক্তবীজ। এই 2 জন পুত্রের জন্ম হলো। পাতাল লোকে মহিষাসুর বড় হতে শুরু করলো। কঠোর থেকে কঠোর আরাধনা করছে ব্রহ্মার। কঠোর থেকে কঠোর আরাধনা করে ব্রহ্মাকে যখন সন্তুষ্ট করা হলো, ব্রহ্মা তখন আবির্ভূত হলেন। কি চাও তুমি আমার কাছে পুত্র? মহিষাসুর তখন বললেন, আমাকে অজেয় অমর হওয়ার বর দান করুন। ব্রহ্মা বলছেন, আমি নিজেই তো অমর না, তোমাকে কি করে অমর হওয়ার বর দেব? আমারও তো একদিন মৃত্যু আছে। দেবতাদের গণনায় 100 বছর হচ্ছে ব্রহ্মার পরমায়ু। 100 বছর মানে আমাদের হিসাব নয়। আমাদের 6 মাস মানে দেবতাদের 12 ঘন্টা। আমাদের 1 বছর মানে দেবতাদের হলো 24 ঘন্টা। আমাদের 1 বছর স্বর্গে 24 ঘন্টা, দেবতাদের 24 ঘন্টা। তাহলে এই অনুসারে 100 বছর ব্রহ্মার আয়ু। ব্রহ্মা বলছেন, আমারও তো একদিন মৃত্যু হয়ে যাবে, তো আমি কি করি তোমাকে অমর হওয়ার বর দেব? মহিষাসুর বলছেন, আপনার দ্বারা সম্ভব, আপনি কৃপা করে দিন। ব্রহ্মা তখন বললেন, তোমাকে আমি বর দিলাম, কোনো দেবতার দ্বারা তোমার মৃত্যু হবে না, কোনো অসুরের দ্বারা তোমার মৃত্যু হবে না, দক্ষ যক্ষের দ্বারা তোমার মৃত্যু হবে না, কোনো কিছু দ্বারাই তোমার মৃত্যু হবে না, একমাত্র নারীর হাতে তোমার মৃত্যু হবে।
মহিষাসুর তখন মৃদু হেসে অট্ট হাসি দিয়ে বলেছিলেন, একটা অবলা নারী আমায় বধ করবে, তাহলে তো আমার কোনোদিন মৃত্যুই হবে না। তৎপর মহিষাসুর তিনি মর্তলোকে ভগবানের যত বিগ্রহ রয়েছে বিগ্রহ সকল ভেঙ্গে দিলেন মহিষাসুর সর্বপ্রথম। তারপর স্বর্গকে দখল করে নিলেন, দেবতাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলেন, ত্রিলোকের অধীশ্বর হয়ে গেলেন, স্বর্গমর্ত পাতালের অধীশ্বর হয়ে মহিষাসুর নিজেকে একচ্ছত্র সম্রাট রূপে ঘোষণা করলেন। সকল দেবতারা চিন্তায় মগ্ন হয়ে তখন ব্রহ্মার কাছে গেলেন। ধরণী মাতা গাভীর রূপ ধারণ করবেন। এই যে আমরা ধরণীতে, বিশেষ করে এই মাটিতে শত শত তলা বিল্ডিং করি, সেই ভার ধরণী মা সহ্য করতে পারেন। কত কলকারখানা তৈরি হচ্ছে, ধরণী মা সহ্য করতে পারেন। কত খুঁড়াখুড়ি করছি আমরা, তিনি সহ্য করতে পারেন। কিন্তু সেই ধরণী মা অসুরের নিঃশ্বাসটা সহ্য করতে পারেন না, অসাধুর অভক্তের নিঃশ্বাসটা সহ্য করতে পারেন না। অসুর মানে কি? যার মাঝে দৈবী গুণের অভাব, তার নিঃশ্বাসটা মা সহ্য করতে পারেন না। when you burn that is a decline in religious practice or descendant of Bharat and the predominant rites of religion. At that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion. ভগবান যে জগতে যখন আসেন তাকে যে প্রার্থনা করা হয়, সেখানেও ধরণী গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার কাছে যান। যত অসুররা বধ হলো, ধরণী মা ক্লান্ত শ্রান্ত হয়ে গাভীর রূপ ধারণ করে সর্বপ্রথম ব্রহ্মার কাছে যান। ভাগবতে এটি আছে। তো ব্রহ্মার কাছে যখন যান, ব্রহ্মা সেই ধরণী মাতাকে নিয়ে, সকল দেবতাদেরকে নিয়ে পরবর্তীতে সাহিত ক্ষীরোদসাগরে বিষ্ণুর কাছে যান। এবার যখন সকল বৃত্তান্ত দেবগণ শুনতে পারলেন, তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং সকল দেবতাদের নয়ন থেকে, শরীর থেকে এক জ্যোতি বের হতে শুরু করলো, ক্রোধের বহিঃপ্রকাশ। এই সকল জ্যোতি পুঞ্জীভূত হয়ে এক অপূর্ব রমণীর রূপ ধারণ করলেন। এই রমণী হলেন দেবী দুর্গা। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। সকল দেবতাদের ক্রোধ থেকে পুঞ্জীভূত যে শক্তি, যে অপূর্ব জ্যোতি, এই জ্যোতিটাই হলো দুর্গা। দুর্গের যিনি অধিপতিনী। এবার আসুন তত্ত্বগত দিক থেকে। এটা তো আমরা লীলা শুনলাম, লীলার থেকে তত্ত্বকে প্রাধান্য দিতে হবে। ভগবান বললেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি অর্জুন। One who knows the transcendental nature of my appearance and activities does not upon living this body take his birth again in this material world by eternal Buddha Arjun said, Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 4 chapter 9 verse জ্ঞান যোগ। তত্ত্ব জানলেই আসা যাওয়া বারণ হবে। ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি অর্জুন। তার আগে আসা যাওয়া বারণ হবে না। এটা তো আমরা লীলা শুনলাম, মায়ের এই রূপের, মায়ের এই আবির্ভূত হওয়ার লীলা। তত্ত্ব কি? দুর্গের যিনি অধিপতিনী, তিনি হলেন দুর্গা। দুর্গম নামক একটা অসুরকে তিনি বধ করেছিলেন। এই জন্য তত্ত্বগত দিক থেকে তার নাম হলো দুর্গা। দুর্গের যিনি অধিপতিনী, এই জগৎটাই হলো দুর্গ। এই জগৎ রূপ দুর্গে আমরা পতিত হয়ে গেছি। কিসের কারণে? কামনা চিত্তে উদিত হওয়ার কারণে, সম্পর্ক বিস্মৃতির কারণে। কার সম্পর্ক? নিত্য আনন্দগণ শ্যাম সুন্দর গোবিন্দের সঙ্গে সম্পর্ক বিস্মৃত হওয়ার কারণে এই জগৎরূপী দুর্গে আমরা পতিত হয়ে গেছি। এই দুর্গের অধিপতিনী যিনি, তিনি হলেন দুর্গা। তিনি ভগবানেরই একটা শক্তি। এই শক্তিটা হলো বহিরঙ্গা শক্তি। এই বহিরঙ্গা শক্তি হলেন দেবী দুর্গা। তার একটা নাম হলো মহামায়া, তার একটা নাম দুর্গতি নাশিনী, তার একটা নাম দুর্গতি দায়িনী। বিভিন্ন নামে তিনি সমাদৃত, বিভিন্ন নামে তিনি জগতে লীলাবিলাস সম্পাদন করছেন। এটা বহিরঙ্গা শক্তি। আর অন্তরঙ্গা শক্তি দ্বারা তিনি জগতে লীলাবিলাস করেন। একে বলে যোগমায়া।
যোগমায়া হলেন অষ্টভুজা আর মহামায়া হলেন দশভুজা। শরতে শারদিয়া, বসন্তে বাসন্তী, আদ্যশক্তি বহিরঙ্গা মহামায়ার পূজা হয়। আর কার্তিকে কাত্যায়নী, বিশেষ করে বৈষ্ণবদের আরাধ্য দেবী হলেন কাত্যায়নী। বৈষ্ণবদের আরাধ্য মহামায়া নয়, যোগমায়া। অজ অপি সনব্বয় আত্মা ভূতানাম ঈশ্বরপি সন প্রকৃতিম স্বামদিষ্টায় সম্বোধামি আত্মমায়া। ভগবান বলছেন চতুর্থ অধ্যায়ের 6 নং শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতার, যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমি অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি যখন লীলাবিলাস করি, মূর্খেরা তখন আমাকে সাধারণ মানুষ জ্ঞান করে। গীতার ভাষায় এই অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে ভগবান লীলাবিলাস সম্পাদন করেন। আমরা দেখতে পাই কংসের কারাগারে প্রহরীরা যে ঘুমিয়ে গিয়েছিলেন, এটা কিন্তু যোগমায়ার প্রভাবে। কারাগারের দরজাটা খুলে গেল, কে করলেন? যোগমায়া। শিকলটা খুলে গেল, যোগমায়ার প্রভাবে। যখন বসুদেব নিয়ে যাচ্ছেন ভগবানকে যমুনায়, জল কতটুকু সেটা উপলব্ধি করার জন্য যোগমায়া শ্রীগালের রূপ ধারণ করে পথ প্রদর্শন করলেন। এমনকি আমরা দেখতে পাই যোগমায়াই ভবিষ্যৎবাণী দিয়ে অষ্টভুজা রূপে আবির্ভূত হয়ে যখন উড়ে যাচ্ছিলেন বলে গিয়েছিলেন, তোমাকে বধিবে যে কংসকে গোকুলে বাড়িছে সে। এই যোগমায়াই বুড়িমার রূপ ধারণ করে রাধা গোবিন্দকে মিলনে সর্বদা সহায়তা করেছিলেন। যোগমায়ার প্রভাবেই সুবল রাধারানীর রূপ ধারণ করে গৃহে ছিলেন, আর রাধারানী সুবলের বেশ ধারণ করে গোপাষ্টমী তিথিতে গোচারণে গিয়েছিলেন। বছরে একবারই প্রেমময়ী রাধারানীর চরণ দর্শন হয়, যে তিথি হলো গোপাষ্টমী, সেটিও যোগমায়ার প্রভাব। এই যোগমায়াই সর্বপ্রথম ঝুলন যাত্রার সৃষ্টি করেছিলেন। এই যোগমায়ারই অংশ সদৃশা সুভদ্রা যোগমায়া তত্ত্ব। এই যোগমায়া অষ্টভুজা, কিন্তু আমাদের প্রসঙ্গ দশভুজা দেবী তত্ত্ব। যেহেতু আমরা এই মায়ের চরণতলে আছি। মা হলেন ত্রিনয়নী, 3টা নয়ন, বাম নয়ন, ডান নয়ন, কপালের মাঝখানে আরেকটা নয়ন। এই বাম নয়নটা হলো চন্দ্রের প্রতীক, ডান নয়নটা হচ্ছে সূর্যের প্রতীক, আর ললাটে যে নয়নটা আছে সেটি হচ্ছে অগ্নির প্রতীক। এটিকে বলে জ্ঞান চক্ষু। মনে রাখবে, কখনো এই বাম ডান 2 চক্ষু দ্বারা গোবিন্দ দর্শন হয় না, ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন হয় না। গীতার 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যুগ আমাদের জানালো, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপনের জন্য এই ব্রুজগুলের মাঝখানে জ্ঞান চক্ষুটা দরকার। এই যে তৃতীয় নয়ন, এই তৃতীয় নয়ন, মাঝখানের নয়নটা হচ্ছে জ্ঞানের প্রতীক। এখান থেকে অগ্নি নিঃসৃত হয় দেবী যখন ক্রোধান্বিত হয়ে যান, আবার দেবী যখন সন্তুষ্ট হন, এই নয়ন থেকেই প্রেম বাড়ি, ভক্তি বাড়ি বর্ষিত হয়। এখান থেকে জ্ঞান অমৃত বর্ষিত হয়। চর্মচক্ষু দ্বারা ভগবান দর্শন হয় না। ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী তিনি যখন ভাষণ দিতে আমেরিকায় গিয়েছিলেন, আমেরিকার একজন বিশেষ পড়াশোনা জানা একজন মাতাজি মহানামব্রতজিকে প্রণাম দিয়ে, প্রণামও তো নয়, হ্যান্ডশেক তাদের রীতি, হ্যান্ডশেক দেওয়ার পর তিনি নমস্কারও দিয়েছিলেন। আমি দেখেছি মহানামব্রত ব্রহ্মচারীর গ্রন্থ পড়তে গিয়ে তিনি বলেছিলেন, মহারাজ আপনাদের বিশেষ করে 10 অবতারের মাঝে বুদ্ধ অবতার, তিনি সর্বদা চোখ বন্ধ করে আছেন, এটার তত্ত্বটা কি? আর আপনাদের ভগবান গোপাল তিনি হাত পেতে আছেন, যিনি নিজেই ভিক্ষুক কাঙ্গাল, আপনি তার আরাধনার জন্য আমাদেরকে শেখাচ্ছেন। তাহলে আমরা তো ধনাঢ্য দেশের অধিবাসিনী, আমরা তো ধনী দেশের লোক, তাহলে আমরা একটা কাঙ্গালের আরাধনা করে তার কাছ থেকে পাবোটা কি? প্রশ্নটা বুঝতে পেরেছেন? যে গোপাল সে তো নিজেই কাঙ্গাল, হাত পেতে আছে। আমরা অনেককে দেখেছি তার হাত পেতে আছে, অনেকে তার হাতে একটা লাড্ডু ধরিয়ে দিয়েছে। তো একটা কাঙ্গালের আরাধনা করে আমরা পাবো কি? আমরা আমেরিকার লোক। আর 10 অবতারের মাঝে যিনি বুদ্ধদেব, তিনি চোখটা বন্ধ করে আছেন। মহানামের মহানায়ক মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন, মা সনাতন দর্শন বুঝতে গেলে জাগতিক পড়াশোনা দ্বারা হয় না, এটা বুঝতে গেলে একটু
সাধনা দরকার। আমাদের যে ভগবান গোপাল রূপ, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার বাবার নবলক্ষ ধেনু, তার কখনো দধি মাখন ছানার অভাব নাই। কিন্তু তিনি যে দাঁড়ে দাঁড়ে আজ তিনি চুরির নিমিত্তে যান, দধি মাখন ছানা এগুলো দধি চুরি করার জন্য যান না, ভক্তের হৃদয়ের প্রেমটাকে চুরি করার জন্য যান, মন চুরি করার জন্য যান। এই জন্য তার একটা নাম মন চোরা। তিনি হৃদয়কে হরণ করার জন্য যান, এই জন্য তার একটা নাম হৃদয় হরণ। এই জন্য তার আরেকটা নাম হলো হৃদয়াস। গোবিন্দের একটা নাম হৃদয়াস। হৃদয়ে অবস্থান করেন যিনি, হৃদয়কে হরণ করেন যিনি, হৃদয় হরণ। মনকে যিনি চুরি করেন, মন চোরা, মনকে যিনি মোহিত করেন, এই জন্য তার একটা নাম মদন মোহন। তাহলে তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কিচ্ছু অভাব নাই। একটা জায়গায় তিনি কাঙ্গাল, তিনি হলেন প্রেমের বড় কাঙ্গাল, ভক্তির বড় কাঙ্গাল। এই যে হাতটা পেতে আছেন, তোমার কাছে লাড্ডু তিনি চাইছেন না মা, তিনি ভক্তির কাছে প্রেম পিপাসু, প্রেম প্রার্থনা করছেন, ভক্তি প্রার্থনা করছেন। তিনি প্রেমময় ভগবান। এই জন্য তিনি হাতটা পেতে বলছেন, আমি সব জায়গায় ধনবান, আমি সব জায়গায় ক্ষমতার অধিকারী, কিন্তু একটা জায়গায় আমি বড় দুর্বল, একটা জায়গায় আমি বড় ভিখারি, আমার কাছে প্রেম নাই। এই প্রেমটা হলো ভক্তের সম্পদ। রূপ গোস্বামী পাদ বলেছিলেন, কেউ যদি পদ্ম বনে গিয়ে পদ্ম পুষ্পকে কর্তন করে বাড়িতে এনে যদি পেষ্টন করে, পদ্ম পুষ্পকে পেষ্টন করলে এক ফোঁটা মধু সেখান থেকে নিঃসৃত হবে না। পদ্মের যদি ভাষা থাকতো, সে বলতো, আমাকে অকারণে কেন কষ্ট দিচ্ছ, আমার মধু তো মধুকরেরা লুট করে নিয়ে গেছে, তোমরা যদি মধু পেতে চাও মধু চক্রে যাও, সেখান থেকে মধু পাবে। ভগবান বলছেন, প্রেম আমার কাছে নাই। এই প্রেমটা হলো ভক্তের সম্পদ। ভক্ত মধুকরেরা আমার নিকট থেকে প্রেম চুরি করে তাদের হৃদয়ে চক্রে সঞ্চয় করে রেখে দিয়েছে। তাই তোমরা যদি প্রেম মধু আস্বাদন করতে চাও, ভক্তের কাছে যাও, সাধু সঙ্গে যাও। এই জন্য ভগবান নিজে হাতটা পেতে তিনিও প্রেম মধু আস্বাদনের নিমিত্তে ভিক্ষা চাইছেন। প্রেমময় ভগবান উপর থেকে করুণা করে নিচে নামেন ভক্তের সঙ্গে প্রেম আস্বাদন করার জন্য। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, মা, বুদ্ধদেব চোখটা বন্ধ করে আছেন, এই চর্মচক্ষু দ্বারা স্রষ্টার সৃষ্টিকে দর্শন করা যায়, কিন্তু এই চক্ষু দ্বারা স্রষ্টাকে দর্শন করা যায় না। স্রষ্টাকে দর্শন করতে গেলে দিব্য চক্ষু দরকার, জ্ঞান চক্ষু দরকার। এই যে মা ত্রিনয়নী, মাঝখানে একটা চক্ষু, এই চক্ষু থেকে অসুরদের জন্য অগ্নি নিঃসৃত হয়, আর ভক্তদের জন্য এই চক্ষু থেকে বের হয় প্রেম আর ভক্তির সুধামৃত। জ্ঞান চক্ষু ব্যতীত কখনো ভগবানকে দর্শন করা যায় না। এই জন্য আমরা যে প্রার্থনা করি, চোখটা বন্ধ করে প্রার্থনা করি না, চোখটা খুলে প্রার্থনা করি, বন্ধ করে। তো চোখটা বন্ধ করে যদি আমরা প্রার্থনা করি, চোখ বন্ধ করে প্রার্থনা করলে কখনো তো আমরা দেখি না। চোখ বন্ধ করলে কিছু দেখা যায় গো? চোখ বন্ধ করলে কিচ্ছু দেখা যায় না। তাহলে আমরা কিভাবে দেখবো? হৃদয়ে চক্ষু দ্বারা ভগবানকে। ওই দুই ব্রুজগলের মাঝখানে যখন আপনি ত্রিসন্ধ্যা করতে বসবেন, আপনার ইষ্টদেবকে স্থাপন করবেন, আপনার গুরুদেবকে সেখানে স্থাপন করবেন, ওই দুই ব্রুজগলের মাঝখানে। এটা হচ্ছে জ্ঞান চক্ষুর প্রতীক। দুই ব্রুজগলের মাঝখানে বসাবেন, সেখান দিয়ে দর্শন হয়। কখনো চর্মচক্ষু দ্বারা ভগবান দর্শন হয় না। আমরা দেখতে পাই সুরদাস, ভক্ত কবি সুরদাস, ওই সুরদাস যখন রাধাকুণ্ডে প্রিয়া প্রীতমের আরাধনা করেন, প্রিয়া হলেন রাধারানী, প্রীতম হলো গোবিন্দের একটা নাম, এমন ভাবে কঠোর ভাবে আরাধনা করছেন, ডাকছেন, স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ প্রীতম সন্তুষ্ট হয়ে তিনি প্রিয়াজিকে বলছেন, যাবে? আমার এক ভক্ত আমায় ডাকছে সুরদাস, তার কাছে আমি যাব, তুমি যাবে? প্রেমময়ী বলছেন, আমাকেও সঙ্গে নিয়ে চলো, আমিও তার দর্শন করব। যখন প্রিয়া প্রীতম গিয়ে দাঁড়ালেন, তখন চারিদিক আন্দোলিত হয়ে গেল, আমোদিত হলো সুগন্ধে। সুরদাস বলছেন, প্রতিদিন আমি যে গন্ধটা পাই, আজ একটু ব্যতিক্রম মনে হচ্ছে। হে শ্যাম সুন্দর প্রীতম, আজ মনে হচ্ছে তুমি একা শোনাই, তোমার সঙ্গে কেউ এসেছে। চোখ অন্ধ ছিল সুরদাসের, জন্মান্ধ। তিনি চোখে দেখেন না, কিন্তু তিনি অনুভব করছেন কি দ্বারা? হৃদয় চক্ষু দ্বারা।
তিনি অনুভব করছেন কি দ্বারা? দিব্য চক্ষু দ্বারা। যতক্ষণ পর্যন্ত ওই চক্ষু আমাদের জাগ্রত না হবে, ওই চক্ষু যতদিন পর্যন্ত উন্মিলিত না হবে, ততদিন পর্যন্ত ইষ্ট দর্শন সম্ভব নয়। আমার কেন জানি মনে হচ্ছে আমি যে গন্ধটা প্রতিদিন আমি নাসিকা দ্বারা আস্বাদন করি, আজ সেই গন্ধের মাঝে পার্থক্য রয়েছে। বলো না প্রীতম, সঙ্গে কে? গোবিন্দ বলছেন তুমি তো হৃদয় দ্বারা অনুভব করতে পারো, হৃদয় নয়ন। আজ কি দর্শন করাচ্ছে তোমায়? সুরদাস কাঁদতে কাঁদতে বলছেন আজ আমি প্রাণেশ্বরী প্রেমময়ী রাধারানীকে দর্শন করতে পারছি প্রীতম। আজ স্বয়ং প্রাণেশ্বরী এসেছেন। আমার জীবন আজ ধন্য, আজ আমার সার্থক হলো সাধনা। এই নয়ন দ্বারা দর্শন হয়নি, হৃদয় দ্বারা দর্শন। এই জন্য আমরা প্রার্থনা করি গুরুচরণে, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমি অজ্ঞান জনিত অন্ধকারে পড়ে আছি, তুমি জ্ঞান অঞ্জন শলাকা দিয়া আমার এই চক্ষু দুটি উন্মিলিত করে দাও, আমি দর্শন করবো। এই চোখটা উন্মিলিত করার কথা বলছেন। হিয়া ওই জ্ঞান তিমিরও বড় জ্ঞান সুচন্দ্র কিরণে করুণাস। তো এই চক্ষু উন্মিলিত করতে বলছেন কি দ্বারা? জ্ঞান অঞ্জন শলাকা দ্বারা। আমরা যে আরতি করি পঞ্চপ্রদীপ দ্বারা, পঞ্চপ্রদীপে 5টা সলিতা। কয়টা সলিতা গো মা? 5টা। 5টা কেন? 6টাও তো হতে পারতো, 4টাও তো হতে পারতো, 5টাই কেন? 5টা সলিতা মানে 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক, মনে রাখবে। 5টা জ্ঞান ইন্দ্রিয়, ইন্দ্রিয় 10টা, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। 5টা সলিতা মানে 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। ওই যখন আমরা আরতি করি পঞ্চপ্রদীপ দ্বারা, আরতিটা তখন আমরা এনে ভক্তদেরকে দর্শন করাই। ভক্তরা কর দ্বারা স্পর্শ করে। কোথায় স্পর্শ করে? অনেকে মস্তকে করেন, কিন্তু না, সর্বপ্রথম চোখের মাঝে স্পর্শ করতে হয়। ওই পঞ্চপ্রদীপের আলোক রশ্মিটাকে পরশ করে চোখের মাঝে দিতে হবে, তারপর মস্তকে। আমার এই চোখ দুটি অজ্ঞানজনিত আধারে পড়ে আছে, প্রভু তুমি আমার এই চক্ষুকে উন্মিলিত করো, জ্ঞান অঞ্জন শলাকা দিয়ে চক্ষু উন্মিলিত করে দাও। এই দিব্য চক্ষু দ্বারা আমি যেন তোমায় দর্শন করতে পারি। এই জন্য এই যে মায়ের মাঝখানে একটা চোখ, মাঝে ত্রিনয়নী, এই চোখটা হলো অগ্নির প্রতীক, মনে রাখবে। অগ্নি আমাদের পরিশুদ্ধ দান করতে পারে, এই জন্য মা হলেন ত্রিনয়নী। বাম চোখ হলো চন্দ্রের প্রতীক, ডান চোখ হলো সূর্যের প্রতীক, আর ললাটের চোখটা হলো অগ্নির প্রতীক। অসুরকে বিনাশ করার জন্য এই চক্ষু থেকে অগ্নি নিঃসৃত হয়, আর প্রেমিক ভক্তদের জন্য এই চক্ষু থেকে প্রেম সুধা ঝরে পড়ে। সেই প্রেম সুধামৃত ভক্ত আস্বাদন করে, ভক্তি সুধামৃত ভক্ত আস্বাদন করে। তারপর আসুন, 10টা অস্ত্র আছে মায়ের হাতের মাঝে। দেখুন, সর্বপ্রথমেই ত্রিশূল দ্বারা মা মহিষাসুরের বুককে বিদীর্ণ করেছেন। ত্রিশূল কে দিল? এই ত্রিশূল। 10টা হাতে 10টা অস্ত্রের নাম কি? 10টা হাতে 10টা অস্ত্র। ত্রিশূল, ত্রিশূল দিয়েছেন মহাদেব। এই ত্রিশূলে 3টা শূল। ত্রি মানে 3, শূল মানে যন্ত্রণা। ভালো করে বুঝুন, নতুবা শুধু আসবো পূজা একটু অঞ্জলি দিয়ে খিচুড়ি খেয়ে চলে যাব, কিচ্ছু বুঝবো না। আজকে হিন্দুরা পূজা পার্বণ ধর্মের অনুষ্ঠানকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলেছে। আর কেউ কিচ্ছু জানতে চায় না, বুঝতে চায় না, কেমন? আর কেউ এর বাহিরে যেতে চায় না, যে একটু বিষয়টা বুঝি, একটু তত্ত্বটা বুঝি, একটু জানার চেষ্টা করি। আমরা এগুলো জানতে চাই না। একটু এলাম, অঞ্জলি দিয়ে প্রসাদ পেয়ে চলে গেলাম, কিন্তু জানলাম কি, বুঝলাম কি, মা সম্পর্কে কি জ্ঞান এলো? মহাদেব দিলেন এই ত্রিশূল, 3টা যন্ত্রণা। ত্রিশূল, শূল মানে যন্ত্রণা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই 3টা যন্ত্রণার প্রতীক হলো ত্রিশূল। কৃষ্ণ বিমুখদেরকে মহামায়া 3টা দুঃখ দান করেন জগতে। চৈতন্য চরিতামৃতে আছে,
কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তিনটা দুঃখ কৃষ্ণ ভুলে গেছে, যে ভগবানকে ভুলে গেছে, যে ভগবানের বহিরঙ্গা মায়া দেবী, এই তিনটা দুঃখ জগৎ জীবকে দান করেন। মহাদেব সর্বপ্রথম ত্রিশূল দিলেন হাতে ধরিয়ে। এই ত্রিশূল হলো তিনটা দুঃখের প্রতীক। আধ্যাত্মিক দুঃখ কি? যে দুঃখগুলো মানুষ জন্মের সঙ্গে নিয়ে আসে। আদি ভৌতিক কি? অন্য জীব দ্বারা যে দুঃখ পায়। ভূত মানে জীব। অন্য জীব দ্বারা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা সিএনজি আপনার উপরে উঠে গেল, ট্রাক আপনাকে পিছে দিয়ে গেল, যে কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো, মা মেয়ে মরে গেল, এটা হলো আদি ভৌতিক দুঃখ। আপনি যাচ্ছেন, আপনার উপরে একটা গাড়ি উঠে পা ভেঙে গেল, আদি ভৌতিক দুঃখ। আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেল, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, আপনার স্বামী স্ত্রীর মাঝে মিল নেই, শ্বশুর শাশুড়িকে বৌমা দেখতে পারে না, এগুলো হলো আদি ভৌতিক দুঃখ। আদি দৈবিক দুঃখ, দৈব দ্বারা মানুষ যে দুঃখ প্রাপ্ত হয়, অর্থাৎ একটা বজ্রপাত পড়ে গেল, ঠাটায় মরে গেল, সর্প ছোবল দিয়ে দিল, বন্যায় ভাসিয়ে নিয়ে গেল ফসল, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বিশাল ক্ষতি হয়ে গেল, করোনা মহামারী করোনা মানুষের জীবন কেড়ে নিল, এগুলো আদি দৈবিক দুঃখ। এগুলো মা যখন সবচেয়ে বেশি ক্রোধিত হন, মানুষ যখন ধর্ম থেকে সরে যায়, কৃষ্ণ ভুলে যায়, তখনই ভয়ঙ্করী রূপে মা এই দুঃখগুলো দান করেন। এই ত্রিশূলটা হলো এই দুঃখগুলোর প্রতীক। দ্বিতীয় ব্যাখ্যা, ত্রিশূল তিনটা গুণের প্রতীক, সত্য রজ তম, এই তিনটা গুণের প্রতীক হলো ত্রিশূল। এই ত্রিশূল দিলেন মহাদেব। ত্রিশূল পরে দেখুন শঙ্খ, শঙ্খ দিলেন বরুণ দেব। অশুভ শক্তি বিনাশের প্রতীক হলো শঙ্খ। এই শঙ্খ দ্বারা যখন আপনি ফু দেবেন, শব্দ যখন হবে, নেতিবাচক যত শক্তি রয়েছে, অশুভ শক্তি রয়েছে, আপনার গৃহ থেকে দূর হবে। এই জন্য ভাগবত পাঠ যখন শ্রবণ করতে যাবে, শঙ্খ সঙ্গে নিয়ে যাবে। মাঝে মাঝে হরিধ্বনি উলুধ্বনি যখন হয়, শঙ্খটাও বাজাবে, 3 বার একসঙ্গে বাজাবে। 3 বারের বেশি একসঙ্গে বাজানো যাবে না, তাহলে অসুরদেরকেও আমন্ত্রণ করা হয়ে যাবে। সকালবেলা যে গৃহে শঙ্খ বাজে না, উলুধ্বনি হয় না, ঘন্টা বাজে না, সেই গৃহে আত্মা, অপঘাতে যারা মারা যায়, এই আত্মাগুলো এসে সেই গৃহে আশ্রয় গ্রহণ করে। ভোরবেলা যে গৃহে শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি কাশি বাজে না, উলুধ্বনি হয় না, মঙ্গল আরতি আদি হয় না, আত্মাগুলো সেই গৃহে এসে আশ্রয় গ্রহণ করে। এই বরুণ দেব দিলেন শঙ্খতে। আমরাও একবার উলুধ্বনি মঙ্গল ধ্বনি দেবনি। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। যতদূর এই ধ্বনি যাবে, ততদূর কলি থাকতে পারবে না, নেতিবাচক শক্তি থাকতে পারবে না। যেন ভাগবত পাঠে মাঝে মাঝে উলুধ্বনি দিতে হয়, হরিধ্বনি দিতে হয়, শঙ্খধ্বনি দিতে হয়। এই শঙ্খ দিলেন বরুণ দেব। তারপর চক্র, চক্র ভগবান বিষ্ণু দিলেন মায়ের হাতে, দৃঢ়তার প্রতীক এই চক্র। তো আমরা শঙ্খ পেলাম, চক্র পেলাম, ত্রিশূল পেলাম, তারপর শঙ্খ চক্র গদা, গদা দিলেন মায়ের হাতে ধর্মরাজ যম, এই গদা প্রীতি আর ভক্তির প্রতীক। তারপর মায়ের হাতে আছে বজ্র, ইন্দ্রদেব এই বজ্র দিয়েছেন মায়ের হাতে তুলে, এই বজ্র হচ্ছে ত্যাগের প্রতীক। বজ্র দদিচির হাড় থেকে বজ্র তৈরি হয়েছিল। তারপর মায়ের হাতে দেখবে সর্প রয়েছে, সর্পটা পেঁচিয়ে দেখবে মায়ের হাতে আছে সর্প। এই সর্প দিয়েছেন অনন্ত নাগ মায়ের হাতে। এই সর্প হলো শুদ্ধ চেতনার প্রতীক। এই যে হাতে এক একটা অস্ত্র, এগুলোর পিছনে তত্ত্ব আছে, মহিমা আছে। অবধূতের 24 শিক্ষাগুরুর মাঝে এক শিক্ষাগুরু হলেন সর্প। ভাগবত পড়ে দেখবেন, সর্প দেখবে বাসা বাঁধে না, গাছের কুটোরে থাকে, মাটির গর্তে থাকে। সর্প তার নিজের শরীরটাকেও ত্যাগ করে, দেখবেন কদিন পরপরই কি করে, খুলসটা ত্যাগ করে। এই সর্প কাছ থেকে অবধূত শিক্ষা গ্রহণ করেছিলেন। মানুষ তার সারা জীবনের উপার্জন দিয়ে একটা বাসা তৈরি করে, কিন্তু এই সর্প শিক্ষা দিচ্ছে সারা জীবনের উপার্জন দিয়ে যে তুমি বাসা তৈরি করলে, কিন্তু তোমার প্রকৃত বাসা যেখানে,
ভগবানের আলোয় যেখানে তোমার যাওয়ার কথা, থাকার কথা, কবে যে ঘর থেকে বের হয়েছিলাম, রবীন্দ্রনাথ বলছেন, আবার কবে যে সেই ঘরে যাব, একটিবার উপলব্ধি হলো না। ওই সর্প আমাদের শিক্ষা দিচ্ছে, দেখো তুমি সারা জীবনের উপার্জন দিয়ে যে বাসা তৈরি করছো, ওই বাসাটাতে রাত্রে মরলে রাত্রেই বের করে দেবে, সকালে বাসি মরা বলে কেউ স্পর্শ করবে না। তোমার এই শরীরটা ত্যাগ করতে হবে। এই জন্য সর্প খুলস ত্যাগ করে, এই সর্প চেতনার প্রতীক। এই জন্য মায়ের হাতে সর্প আছে, সর্প চেতনার প্রতীক। তারপর মায়ের হাতে আছে তীর এবং ধনুক। পবনদেব এই তীর আর ধনুক মাকে দিয়েছেন। তীর এবং ধনুক ইতিবাচক শক্তির প্রতীক, তীর ধনুক। মায়ের হাতে আছে তলোয়ার, 10 হাতের মাঝে একটা হাতে দেখুন তলোয়ার আছে। এই তলোয়ার দিয়েছেন গণেশ মায়ের হাতে, অশুভ শক্তির বিনাশ। অনেকেই বলবেন এই কি মায়ের সৃজন হলো, আমরা তো জানি গণেশ মায়ের পুত্র, তো মায়ের হাতে গণেশ কি করে দিয়ে দিল তলোয়ার? এটা হচ্ছে ভুল কথা। মা দুর্গার ছেলে গণেশ আর কার্তিক, এটা হচ্ছে লীলা। কিন্তু তত্ত্বগত দিক থেকে লক্ষ্মী সরস্বতী মায়ের মেয়ে নয়, লক্ষ্মী সরস্বতী মায়েরই একটা শক্তির প্রকাশ। দেবী তত্ত্ব এত সহজ নয়, একটু সাধনা ছাড়া বুঝবো না আমরা। লক্ষ্মী সরস্বতী মায়েরই এক একটা রূপের প্রতীক। আর কি ঘন্টা আছে মায়ের হাতে, ইন্দ্রের বাহন ঐরাবত দিয়েছেন এই ঘন্টাটা মায়ের হাতে। তারপর মায়ের হাতে আছে কি পদ্ম, এই পদ্ম দিলেন ব্রহ্মা। এই 10টা হাতে মায়ের 10টা অস্ত্রের কথা আমরা জানলাম। শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ত্রিশূল, সর্প, তীর ধনুক, তলোয়ার, ঘণ্টা, এগুলো মায়ের হাতে। তারপর মায়ের বাহন কি? সিংহ। এই সিংহ কে দিলেন? হিমালয়। হিমালয় গিরিরাজ হিমালয় দিলেন মাকে সিংহ। এই সিংহের নাম কি বলুন? অনেকদিন যাবতই তো পুজো করছেন, মায়ের সিংহের নাম কি? এই সিংহের নাম হলো ধূতশট। সিংহের নাম কি? ধূতশট। এগুলো পাবেন চণ্ডী পড়লে, এগুলো পারবেন, এগুলো পাবেন দেবী ভাগবত পড়লে, পুরাণ পড়লে। এই সিংহের নাম হলো ধূতশট, মহাসিংহ। ধূতশট মহাসিংহ, সকল সিংহের রাজা। সিংহই তো বনের রাজা, আর সিংহদের মাঝেও যিনি পরাক্রমশালী, ধূতশট। এই হিমালয় গিরিরাজ মাকে এই সিংহ উপহার দিলেন। সিংহ যেমন রাজকীয় শক্তির প্রতীক, সিংহটা দেখলেই মনে হবে একটা রাজা রাজা ভাব, একটা কেশর আছে, এবং তার চাল চলন সকল কিছুতে মাঝে দেখবে একটা রাজকীয় ভাব। আমার মা তো রাজেশ্বরী, দেবীর একটা নাম রাজেশ্বরী, রাজাদের ঈশ্বরী তিনি। এমন তো রাজেশ্বরী মা রজগুণের অধিষ্ঠাত্রী দেবী, তো তার বাহন তো সাধারণ কিছু দিলে হবে না, সেটাও রাজার ন্যায় হতে হবে। এই জন্য সিংহ হলো মায়ের বাহন, ধূতশট। এবার প্রশ্ন আসতে পারে, এই সিংহটাকেই মা বাহন রূপে কেন নিলেন? কেন নিলেন? সিংহটাই মায়ের বাহন কেন হলো, এই তত্ত্ব আমরা এখন জানবো। দেবী দুর্গা যখন মহাদেবকে স্বামী রূপে প্রাপ্তির জন্য কঠোর থেকে কঠোর আরাধনা শুরু করলেন, দীর্ঘ তপস্যা করার পর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে দর্শন দিলেন। এতটাই কঠোর আরাধনা করছেন মা, মা অন্ধকারের মাঝে মিশে গেলেন, মানে মায়ের গায়ের বরণটা অন্ধকারময় হয়ে গেল। এত কঠোর থেকে কঠোর তিনি আরাধনা করছেন। মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে বললেন, কি বর চাও? পার্বতী বললেন, আমি তোমাকে পতি রূপে লাভের জন্য এত কঠোর থেকে কঠোর আরাধনা করেছি। মহাদেব তখন পার্বতীকে পত্নী রূপে স্বীকার করলেন। বিয়ে হলো দেবী পার্বতী আর মহাদেবের। বিবাহের একদিন পরেই মহাদেব পার্বতীকে হাস্যরসে বললেন, তুমি যখন আরাধনা করেছিলে আমাকে প্রাপ্তির জন্য, তখন তুমি কালো হয়ে গিয়েছিলে, তোমাকে কালীর মতো দেখা দিয়েছিল। কালী। মাঝে মাঝে হাস্যরসে আমরা মেতে উঠি না? মহাদেব হাস্যরসে কথাটা বললেন। পার্বতীর বড় অভিমান হলো।
তিনি বললেন আমি কালী, আমি আমার গায়ের বরণ কালো, তো ঠিক আছে আমি কৈলাস থেকে চলে গেলাম। অভিমান করে দেবী কৈলাস থেকে চলে গেলেন, গিয়ে কঠোর থেকে কঠোর আরাধনা আবার শুরু করে দিলেন। এবার আরাধনায় আর ঠিক থাকতে পারলেন না মহাদেব, আবার গেলেন, গিয়ে দর্শন দিলেন। দর্শন দিয়ে বললেন তুমি কঠোর থেকে কঠোর আরাধনা করে আমায় ডাকছো, আরে আমি তো তোমার সঙ্গে ঠাট্টা করেছিলাম, তুমি তোমার গায়ের বরণ তো গৌর বরণ, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম গৌরী। মহাদেব পদ্মা এই মা পার্বতীকে কি বললেন? গৌরী। দুর্গার একটা নাম হলো हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे राम 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 हरे जय जय राधा रमन हरि बोल, 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 जय जय राधा हरि बोल, जय जय राधा हरि बोल, राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे, राधे 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 वृंदावन में राधे, राधे 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 वृंदावन में राधे, राधे 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 राधा में राधे, राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री
हरि बम